আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না স্পেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি। তা হলো মাছ দিয়ে আলুঘাটি। তার জন্য প্রথমে আমি নিয়েছি কয়েক পিস রুই মাছ। রুই মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মাছগুলো একে একে মেখে নেব। তারপরে চলে যাব কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে মাছের পিসগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মাছের এক পিঠ হয়ে আসলে তারপরে সাবধানে মাছগুলো উল্টিয়ে দেব। এমনভাবে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে ভালোভাবে নাড়তে থাকবো। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজা করার জন্য কিছু সময় নাড়তে থাকবো। ভাজা হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিব গোটা জিরে, তারপর দিয়ে দিব আদা রসুন জিরে বাটা। তারপরে কিছু সময় নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব অল্পটুকু হলুদের গুঁড়া। তারপরে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যখন দেখব এরকম তেল ওঠা ভাব হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা আলু। আগে থেকে আমি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন চটকানো আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর করে মশলার সঙ্গে আলুগুলো মেশাতে হবে। এভাবে মাছ রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে কষানোর জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে যখন দেখব এরকম একটা বলক ওঠা ভাব হয়ে এসেছে, তখন আরেকবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। এরপর ঢাকনা খুলে যখন দেখব সুন্দর কষানো হয়ে গেছে, তার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে গরম করা পানি। কারণ গরম পানি দিলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। পরিমাণে আমি একটু ঝোল বেশি দিয়েছি, কারণ আলুর ঝোল পাতলা হলে খেতে ভালো লাগবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় রান্না করে নেওয়ার পরে দেখব এরকম সুন্দর বলক চলে এসেছে। তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাজা রুই মাছের পিসগুলো। তারপর রান্না করার জন্য আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু আলু দিয়ে মাছের পাতলা ঝোল। খেতে খুবই মজা। আজকের মতো চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।